Hey guys, welcome back to Real Political Array. Let's start the show. আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি স্ট্রেট অফ হরমুজের কারেন্ট সিচুয়েশন, যা আমরা ব্রেকডাউন করব তিনটে পার্টে। কি হয়েছে লাস্ট ফিউ উইকসে, কি হচ্ছে এখন, আর কি হতে পারে নেক্সট। কারণ যা আনফোল্ড হবে এখানে সেটা ইম্প্যাক্ট করতে পারে এনার্জি প্রাইসেস, গ্লোবাল ট্রেড, আর ইভেন একটা লার্জার ওয়াইডার স্প্রেড অফ ওয়ার। কেন স্ট্রেট অফ হরমুজ এত ইম্পর্টেন্ট আমি জানি, হয়তো অনেকেই এই ব্যাপারে জানে, তবু আমি এটা ডিসকাস করতে চাই তাদের জন্য যারা হয়তো এই ব্যাপারে জানে না। স্ট্রেট অফ হরমুজ হলো পৃথিবীর একটা সবচেয়ে ক্রিটিক্যাল চোক পয়েন্ট। এটা পার্সিয়ান গালফকে কানেক্ট করে গালফ অফ ওমান এবং অ্যারাবিয়ান সির সাথে, আর এটা ওয়েস্ট এশিয়ার গালফ দেশগুলো থেকে অয়েল এবং এলএনজি এক্সপোর্টের মেন এক্সিট রুট, এবং পৃথিবীর প্রাথমিক অয়েল সাপ্লাইয়ের এক ভাগের কাছে এই ন্যারো করিডোর দিয়ে যায়। কিন্তু রিসেন্টলি অয়েল ফ্লো ডিসরাপ্ট হয়েছে। রিপোর্টসে বলা হচ্ছে যে এক সময় শুধু কিছু শিপ 24 আওয়ার্সের মধ্যে পাস করেছে। এটা সবচেয়ে বড় ওয়ার্নিং সিগন্যাল, কারণ হরমুজ শুধু জিওগ্রাফি নয়, এটা একটা প্রেশার পয়েন্ট। শুধু ভয় থাকা ডিসরাপশনের কারণে গ্লোবাল কনসিকুয়েন্স সবচেয়ে তাড়াতাড়ি হয়। যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি অয়েল প্রাইস স্পাইক করেছে, ইন্স্যুরেন্স কস্ট বেড়ে গেছে, শিপিং রুট শিফট হয়েছে, মার্কেট ইনস্ট্যান্টলি রিয়্যাক্ট করাতে শেয়ার মার্কেটে লস হয়েছে। আজকের কারেন্ট সিচুয়েশন একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছে যে হরমুজে যদি কোনো ক্রাইসিস হয় তাহলে সেই ক্রাইসিসের এফেক্ট সব দেশ ফিল করবে। রিসেন্ট আপডেটস কি? কয়েক সপ্তাহের মধ্যে একটা ফান্ডামেন্টাল পরিবর্তন হয়েছে। নর্মাল ম্যারিটাইম মুভমেন্ট কোল্যাপস করে গেছে। ট্রাফিক শুধু স্লো হয়নি, একটা আনসার্টেনিটি ক্রিয়েট হয়েছে। জাহাজগুলো স্ট্রেট অ্যাভয়েড করেছে বা এক্সট্রিম কশনে চলছে। একই সময়ে ইউনাইটেড স্টেটস আর ইরানের মধ্যে ডিপ্লোম্যাটিক সিচুয়েশন আরও খারাপ হয়ে গেছে। স্ট্রেট আর শুধু একটা ট্রানজিট রুট না, এটা এখন একটা বার্গেনিং চিপ হয়ে গেছে। সিজফায়ার প্রপোজাল রিপোর্ট করা হয়েছিল, যেখানে স্ট্রেট আবার খোলা হবে বলে বলা হয়েছিল, বাট কোনো স্টেবল এগ্রিমেন্ট আসেনি। এটা আমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দেয়। এই সিচুয়েশনটা আর শুধু মিলিটারি টেনশন বা ওয়ার নিয়ে না, এটা হলো স্ট্র্যাটেজিক ল্যাভারেজ। লেটেস্ট এসকালেশন, এখন পরিস্থিতি আরও বিপজ্জনক ফেজে এন্টার হয়েছে। রিসেন্ট রিপোর্টসে বলা হচ্ছে যে অয়েল ট্যাঙ্কারের উপর অ্যাট্যাক করা হচ্ছে, মিসাইলস আর ড্রোন স্ট্রাইক রিপোর্ট করা হয়েছে, শিপিং লেনের বাইরে থ্রেট বেড়েছে। ইউনাইটেড আরব এমিরেটস এই অ্যাট্যাকগুলোকে সিরিয়াস এসকালেশন বলে কন্ডেম করেছে, কারণ এখন সিভিলিয়ানসরা ইনজিওর্ড হচ্ছে, যা ইকুয়েশনকে কমপ্লিটলি চেঞ্জ করে দেয়। ক্রাইসিস আর শুধু সমুদ্রের মধ্যে থাকছে না, এটা ল্যান্ডে এক্সপ্যান্ড করেছে। এখন ইউনাইটেড স্টেটস একটা পদক্ষেপ নিয়েছে, অয়েল ট্যাঙ্কার্সগুলোকে সেফলি এসকর্ট করার অপারেশন লঞ্চ করে, যাতে কমার্শিয়াল শিপগুলো স্ট্রেটের মধ্যে সেফ থাকতে পারে। এই অপারেশনকে ইনফর্মালি প্রজেক্ট ফ্রিডম বলে ডেসক্রাইব করা হচ্ছে। এটা একটা ক্রিটিক্যাল সিগন্যাল যে ইউএস আর শুধু অবজার্ভ করছে না, এটা অ্যাক্টিভলি ইন্টারভিন করছে, আর এটা স্টেকসকে আরও সিগনিফিকেন্টলি বাড়িয়ে দিয়েছে। হাউ দ্য স্ট্যান্ড অফ ওয়ার্কস, মূল লজিক খুব সিম্পল কিন্তু ডেঞ্জারাস। ইরানের ল্যাভারেজ হচ্ছে স্ট্রেট অফ হরমুজকে ওপেন আর ক্লোজ করার ওয়েন এভার ইট ওয়ান্টস, আর ইউনাইটেড স্টেটস আর তার অ্যালাইস ফ্রিডম অফ ন্যাভিগেশন ডিমান্ড করছে, আর ইরানের ল্যাভারেজকে কাউন্টার করার চেষ্টা করছে। কিন্তু মেন পয়েন্ট হলো ইরানকে স্ট্রেট অফ হরমুজ কমপ্লিটলি ব্লক করার দরকারই নেই, কারণ ইরান ইজিলি কয়েকটা স্টেপ নিয়ে প্রবলেম ক্রিয়েট করতে পারে, যা আমরা আজকে দেখতে পাচ্ছি, হুইচ ইজ রিস্কি, আনপ্রেডিক্টেবল, এক্সপেন্সিভ। যেখানে ইরান ইউজ করছে ফাস্ট অ্যাটাক বোটস, ড্রোনস, মিসাইল থ্রেটস, ইলেকট্রনিক ওয়ারফেয়ার আর ভেসেল সিজার্স, যা ক্রিয়েট করেছে একটা গ্রে জোন কনফ্লিক্ট ফুল স্কেল ওয়ারের নিচে, কিন্তু হাইলি ডিসরাপটিভ। শিপিং কোম্পানিজের জন্য এটা সবচেয়ে খারাপ রেজাল্ট, হুইচ ইজ হায়ার রিস্ক, হায়ার কস্ট অ্যান্ড লোয়ার কনফিডেন্স। ওয়াই ইউএই ম্যাটার্স, ইউনাইটেড আরব এমিরেটসের ইনভলভমেন্ট একটা বড় টার্নিং পয়েন্ট, কারণ এটা আর শুধু শিপ ট্রানজিটের ব্যাপারে নয়। ইউএই রিসেন্ট ইনসিডেন্টগুলোকে নিজেদের সভারেনিটি আর সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে ডাইরেক্ট থ্রেট হিসেবে ফ্রেম করেছে। এটা ক্রাইসিসকে ম্যারিটাইম ডিসরাপশন থেকে শিফট করে রিজিওনাল সিকিউরিটিতে নিয়ে যাচ্ছে। আর গালফ স্টেটগুলো যখন এটাকে ডাইরেক্ট থ্রেট হিসেবে ট্রিট করতে শুরু করে, তখন এসকেলেশনের চান্স আরও বেড়ে যায়। পসিবল রেসপন্সগুলো কি হতে পারে? যেমন এক্সপ্যান্ডেড এয়ার ডিফেন্স সিস্টেম, ইনক্রিজড নেভাল পেট্রোল, স্ট্রং ইউএস গালফ মিলিটারি কোঅর্ডিনেশন। এই পয়েন্টে হরমুজ আর শুধু চোক পয়েন্ট থাকছে না, এটা একটা কনফ্লিক্ট জোন হয়ে গেছে।
হোয়াট হ্যাপেন্স নেক্সট? তিনটে রিয়েলিস্টিক সিনারিও এখানে থাকতে পারে। ফার্স্ট, ম্যানেজড কন্টেনমেন্ট। নেভেল এসকর্ট চলতে থাকবে, শিপিং ডিসরাপ্ট হবে বাট কমপ্লিটলি শাটডাউন হবে না, ডিপ্লোমেসি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। এটা সবচেয়ে স্টেবল আউটকাম বাট স্টিল টেন্স। সেকেন্ড, ম্যারিটাইম এসকালেশন। বেশি ট্যাঙ্কার অ্যাট্যাক, বেশি ড্রোন অ্যাক্টিভিটি, বেশি অ্যাগ্রেসিভ নেভেল অপারেশন, ট্রাফিক আরও ড্রপ করতে পারে, অলমোস্ট টোটাল ডিসরাপশনের কাছাকাছি। থার্ড, রিজিওনাল কনফ্লিক্ট। এটা ওয়ার্স্ট কেস সিনারিও। যদি স্ট্রাইক এক্সপ্যান্ড করে পোর্টস, এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, গালফ টেরিটরিতে, তাহলে মাল্টিপল কান্ট্রি ইনভলভ হতে পারে। তখন এটা শুধু ম্যারিটাইম ক্রাইসিস থাকবে না, এটা একটা রিজিওনাল ওয়ার হয়ে যাবে যেখানে সব কিছু হাই রিস্কে থাকবে। ওয়াই দ্য ওয়ার্ল্ড শুড ওয়াচ? স্ট্রেট অফ হরমুজ একটা মাল্টিপ্লায়ার। একটা সিঙ্গেল ইনসিডেন্ট এখানে গ্লোবাল কনসিকুয়েন্স ট্রিগার করতে পারে কিছু ঘন্টার মধ্যে। যেমন এনার্জি মার্কেট ইনস্ট্যান্টলি রিয়্যাক্ট করাতে হিউজ লস ফেস করতে হয় শিপিং কোম্পানিদেরকে। শিপিং রুট ডিস্টেবিলাইজ হয়, যা সময় আর কস্ট বাড়ায়, আর গভর্নমেন্টকে প্রেশার ফেস করতে হয়। তাই প্রত্যেক আপডেট ইম্পর্টেন্ট। একটা অ্যাট্যাক, একটা এসকর্ট মিশন, একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, প্রত্যেকটা ব্যালেন্স শিফট করতে পারে, যা ডিটারেন্স, রিটালিয়েশন আর নেগোসিয়েশনের উপর ডিপেন্ড করে। আজকের ডিসকাশনের শেষে একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে গেছে যে স্ট্রেট অফ হরমুজে সিচুয়েশন শুধু টেন্স নয়, ইটস ভলেটাইল, যার কারণে অনেক রকম সিচুয়েশনাল এফেক্ট ক্রিয়েট করেছে। যেমন শিপিং ডিসরাপ্ট হয়েছে, মিলিটারি ম্যানুভার্স অ্যাক্টিভ আছে, রিজিওনাল স্ট্রাইকস আনফোল্ড হচ্ছে। যদি ডিপ্লোমেসি ফ্ল্যাটার করে, এসকেলেশন খুব তাড়াতাড়ি হতে পারে। আগামী দিনগুলো ডিসাইড করবে ডিএসকেলেশন থ্রু কামার সিজ, নয়তো হরমুজ থেকে যাবে পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস ফ্ল্যাশ পয়েন্ট। হেই এভরিওয়ান, আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। আর এরমই ডিটেলড ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে হলে কিপ সাপোর্টিং মি। সো হিট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। আজকের জন্য এখানেই শেষ। থ্যাংক ইউ, গুড বাই, জয় হিন্দ।